2019 সালে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ প্রতিষ্ঠিত হবার পর আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করব। তো সেই সাপ্তাহিক পত্রিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি, এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। তো সেই পত্রিকাটা আমরা একই সাথে মাল্টিমিডিয়া পত্রিকা হিসেবেও প্রকাশ করব। তো আমরা আশা করি যে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের যে কর্মসূচি, যে ঘোষণা আমরা আগে থেকে দিয়েছি, যার মূল কথা হচ্ছে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার জন্য সাংস্কৃতিক একটা আন্দোলন গড়ে তোলা। তো সেটাই আমাদের মূল বিষয় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এই পত্রিকা সম্পর্কে আপনি সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের আহ্বায়ক, আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই বিষয়ে আপনার চিন্তা এবং প্রত্যাশা। না, আমার চিন্তা হচ্ছে যে এখন যে পত্রিকাগুলো আছে বা মাল্টিমিডিয়াতে যে সমস্ত আদান প্রদান হয় সেইগুলো সবই একটা পুঁজিবাদী উন্নয়নের পক্ষে। তো এইটার বিকল্প একটা থাকা দরকার, যেখানে প্রথম কথা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে দেশে এবং বাইরে, সেই ঘটনার একটা বিবরণ এবং একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এটা তো এরা দিচ্ছে, যারা বুর্জোয়া দ্বারা দিচ্ছে। তো এখানে আমাদের যেটা হবে, যে প্রত্যাশা হবে, সেটা হবে যে এই পত্রিকা আরেকটা ব্যাখ্যা দেবে, আরেকটা বয়ান দেবে, এবং সেটা হবে যে এই যে সামাজিক মালিকানা যার কথা আমরা ভাবছি, সেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে এইগুলোকে কিভাবে দেখা যায় এবং এইগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা একটা। সেই সাথে খবরগুলোও কিন্তু যথাযথভাবে আসে না, যে খবরেরও বিকৃতভাবে আসে বা সংক্ষিপ্তভাবে আসে। তো সেই খবরগুলোও যাতে যথাযথ হয়, অর্থাৎ খবরও থাকবে এবং এই খবরের অনুসন্ধানমূলক সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আবার তার সাথে সাথে এর একটা ব্যাখ্যাও থাকবে যে এইটার ব্যাখ্যা হচ্ছে এই রকম হয়, এই ব্যাখ্যাটা এই রকমের এবং এইটাই সত্য। তো এই জন্য একটা এই জিনিসটা নাই। তো এই জিনিসটা করার জন্যই একটা পত্রিকা দরকার। তো সেই পত্রিকা কি করবে? সেই পত্রিকা মানুষকে সাংস্কৃতিকভাবে সচেতন করবে। তো আমরা তো একটা সাংস্কৃতিক আন্দোলনের দিকে যেতে চাচ্ছি, যে আন্দোলনের একটা লক্ষ্য আছে, যেটা হচ্ছে সমাজ পরিবর্তন এবং সামাজিক মালিকানা প্রতিষ্ঠা। কিন্তু তারই জন্য নানান কাজ দরকার এবং খুব বড় একটা কাজ করতে পারে একটা পত্রিকা। সেই পত্রিকা মানুষকে সচেতন করতে পারে, মানুষকে অবহিত করতে পারে, মানুষকে উদ্দীপ্ত করতে পারে এবং মানুষকে তার কোন দিকে চিন্তার একটা ধারা তৈরি করে দিতে পারে এবং সাহায্য করতে পারে চিন্তা করতে। তো সেই কাজগুলো করার জন্যই একটা পত্রিকা দরকার এবং পত্রিকাটা একটা সামাজিক প্রতিষ্ঠান। মানে যেমন করে আমরা সামাজিক মালিকানার কথা ভাবছি, পত্রিকাটাও তেমনি একটা সামাজিক প্রতিষ্ঠান। অর্থাৎ এখানে যে কেবল যারা সম্পাদনা করে বা যুক্ত এর সাথে তাদের বক্তব্যই থাকবে তা নয়, অন্যরা যারা এই ধরনের চিন্তা করতে চায় তারা কি ভাবছে বা তারা এই সমস্ত ঘটনার কি ব্যাখ্যা দিচ্ছে বা দিতে চায় বা আমাদের কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য, সেইগুলো নিয়ে আলোচনা হতে হবে এবং আলোচনাটা তর্ক বিতর্কের মধ্যেও যেতে পারে। কিন্তু মূল লক্ষ্যটা থাকবে যে ওই যে আমাদের উদ্দেশ্য, যে একটা সামাজিক মালিকানা প্রতিষ্ঠা, সেই উদ্দেশ্যের দিকেই যাতে আমরা ধাবিত হতে পারি, সেজন্য এই পত্রিকার মধ্যে বৈচিত্র্য থাকতে হবে। এবং যেটা খুবই দরকার হবে যে এর পরিবেশনা নান্দনিকভাবে সুন্দর হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে আর হৃদয়গ্রাহী হতে হবে।
যে এটা খুব যান্ত্রিকভাবে আসছে না, যদিও যন্ত্রের মধ্যে দিয়ে আসছে, কিন্তু এটা মানুষকে যেহেতু সচেতন করতে চাচ্ছে, কাজেই তার হৃদয়ের ভেতরে পৌঁছে যাবে, এবং হৃদয়ের ভিতরে পৌঁছাতে পারাটা খুব প্রাথমিক কাজ আমাদের, যে যাই আমরা এখানে লিখি বা বলি সেটা যেন মানুষের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আঘাত করে, এবং সেখান থেকে তার মস্তিষ্কের মধ্যেও, তার চিন্তাধারার মধ্যেও প্রভাব ফেলে। তো এই জন্য এইখানে কি কি থাকবে বা কি থাকবে না সেইটা তো ব্যাপকভাবে আমরা এখনই বলতে পারবো না, তো সেটা তো পরিকল্পনার উপর নির্ভর করবে। কিন্তু আমরা স্যার, আপনি পত্রিকার রূপ এবং রীতি সম্পর্কে বেশ অনেকগুলো দিক উল্লেখ করেছেন, যেমন যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা আপনার পরামর্শক্রমে ইতিমধ্যে এর আগে যখন প্রথমে উদ্যোগ নিয়েছিলাম তখন আমরা কি কি বিষয় এই পত্রিকার ভেতরে থাকবে সেই বিষয়টা আমরা একবার লিখেছিলাম। তো সেখান থেকে আমি যতদূর মনে পড়ে বলতেছি, রাজনৈতিক বিষয় তো থাকবে, কৃষকের কথা থাকবে, শ্রমিকের কথা থাকবে, ছাত্রের কথা থাকবে, জনতার কথা থাকবে, সমগ্র দেশের কথা এবং সারা বিশ্বের কথা থাকবে, জ্ঞান বিজ্ঞানের কথা থাকবে, মতাদর্শের কথা থাকবে। তাছাড়া আমাদের শিল্প সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সিনেমা, সংস্কৃতির জগতের এবং সংস্কৃতির যত রকমের প্রতিষ্ঠান আছে সবগুলো বিষয়ে এখানে থাকবে। তো এই বিষয়গুলো, এবং আমাদের যে একটা উল্লেখযোগ্য প্রোগ্রাম যেটা কিশোর সংঘ, সেই কিশোর সংঘকে নিয়ে এখানে কয়েক পাতা হয়তো বরাদ্দ করা যেতে পারে। তারপরে এইখানে সাহিত্যের জন্য কয়েকটা পাতা বরাদ্দ করা যেতে পারে। এইভাবে আমাদের অ্যারাউন্ড 32 থেকে 48 পাতার মতো, কিংবা এই পাতা যে এখানেই সীমিত থাকবে সেটা নাও হতে পারে, বাড়তেও পারে, আবার কমতেও পারে। তো এইগুলো হলো আমাদের আগে থেকে আমরা চিন্তা করে আসতেছি। তো এই বিষয়েও আপনি যদি কিছু আলোকপাত করেন। না, এটা তো তুমি তো বলেই দিলে যা যা থাকা দরকার, বৈচিত্র্যপূর্ণ হতে হবে। জি স্যার, অবশ্যই। এবং এই যে কোনো এইটা যান্ত্রিক বা একেবারে কট্টর এই ধরনের কট্টর, আমরা রুচিশীল, রুচির বাইরে আমরা রুচিহীনতার মধ্যে আকর্ষণীয় হতে হবে, করে তুলতে হবে, এবং তার ভাষাও সহজবোধ্য হবে, ভাষা এবং ভাষা আকর্ষণীয় হবে, সেইগুলো তো করতে হবে। আবার এগুলো অনেক সময় ছোট ছোট গল্পের মধ্য দিয়ে বা অতীতের ঘটনার ব্যাখ্যা দিয়ে বা মানুষের জীবনী, সেইগুলো তুলে ধরা। জীবনী একটা খুব ভালো। স্যার, অনুবাদ কি কিছু থাকতে পারে? হ্যাঁ, অনুবাদ তো অবশ্যই থাকতে পারে, এবং যে বিশ্বের সাহিত্য সম্বন্ধে ব্যাখ্যা থাকতে পারে, যে সাহিত্যের ব্যাখ্যাগুলো একভাবে হয়, বিভিন্নভাবে হয়। তো এই আমাদের পত্রিকাতে যেটা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এই দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ সামাজিক মালিকানার প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যাগুলো কীরকম দাঁড়াতে পারে। এই ব্যাখ্যা অন্যরাও দিয়েছে, কিন্তু এইটা তাহলে দেখা যাবে যে এইটা একটা কেবল পাঠক তৈরি করবে না, এইটা আবার লেখকও তৈরি করবে। জি স্যার। এবং এই লেখাগুলো আমরা যে এখান থেকে কেন্দ্রীয়ভাবে শুধু সরবরাহ করবো তা না, আমরা এইগুলো আসবে বাইরে থেকেও, অন্যরাও দেবে, এবং সেইগুলো আসার মধ্য দিয়ে এইতে একটা অত্যন্ত প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। জি স্যার, অবশ্যই স্যার। স্যার, এই যে আমরা দেখা যাচ্ছে আমরা যে সাংগঠনিক কাজ করেছি আমাদের সংঘকে কেন্দ্র করে, সেখানে আন্তর্জাতিক বিষয় অভিজ্ঞ কয়েকজনকে পাওয়া গেছে, কৃষি বিষয় অভিজ্ঞ পাওয়া গেছে, ছাত্র বিষয়ে সম্পৃক্ত আছে পাওয়া গেছে, তারপরে শ্রমিক নেতা এবং শ্রমিক শ্রেণীর অংশ কিছু পাওয়া গেছে, তারপরে সাধারণ রাজনৈতিক ভাষ্যকার পাওয়া গেছে, তারপরে অনুবাদক, বড় অনুবাদক পাওয়া গেছে। আমাদের ভেতরেই আছে তারা, আমাদের সদস্য, আমাদের সঙ্গে সদস্য। তো এইভাবে দেখা যাচ্ছে যে যে দপ্তর বা বিভাগ করা যেতে পারে, সেই সব দপ্তর বা বিভাগের, যেমন কিশোর সংঘ, যেমন সাহিত্য পাতা,
এইভাবে রাজনৈতিক বিশ্লেষণ দেশে বিদেশে, বিদেশের যে সমস্ত বৈপ্লবিক আন্দোলন, সারা বিশ্বের বৈপ্লবিক আন্দোলনের সাথে আমরা কেন আন্তর্জাতিকতাবাদী তার একটা সম্পৃক্ততা এখানে, সেই চিন্তাগুলো যাতে তুলে ধরা যায় বাস্তবত, সেটাও দেখা যাচ্ছে যে আমরা পাচ্ছি, মানে আমাদের লেখক পাচ্ছি। আমরা লন্ডনে লেখক পেয়েছি, আমেরিকায় লেখক পেয়েছি, বাংলাদেশে আমরা লেখক পাচ্ছি। তো অবশ্যই আমাদের আপনার নীতিগত যে চূড়ান্ত নীতিমালা, পত্রিকার নীতিমালা, যে নীতিমালার ভিত্তিতে পত্রিকাটা চলবে, সেই নীতিমালাটা ইন রিটেন আমরা করব এবং সেটা অনুসরণে যারা কপি এডিটর বা আপনার ফিচার এডিটর আছেন, যারা বার্তা সম্পাদক আছেন, তারা আমাদের জিনিসগুলোকে দেখবেন এবং সেখানে সংশোধন করবেন। চূড়ান্তভাবে প্রকাশের আগে সম্পাদক মণ্ডলী যারা আছেন, তো তারা এটা, আমরা শিল্প সম্পাদকও পাচ্ছি এবং আমাদের ভেতরে ডাক্তার আছে, আমাদের ভেতরে ইঞ্জিনিয়ার আছে। তো বিভিন্ন মহল থেকে তারা আমরা যে গ্রাউন্ড ওয়ার্ক করেছি তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন চিন্তার স্রোত একটা গোটা সমাজকে উপস্থাপন করার জন্যে যে স্রোতের দরকার, সেই স্রোত আমরা এখানে উপস্থিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আপনার হাজার নদী জাগাও যে আন্দোলন, সেই আন্দোলনটাও আমরা এখানে নদীর সাথে আমাদের 80% 70 থেকে 80% সমস্যা এবং বাংলাদেশের যে ভূপ্রকৃতি এবং জলবায়ু সব কিছুর সাথে জড়িত, সেটাও আমরা দেখা যাচ্ছে যে সেখানেও আমাদের ভেতরে কবি সাহিত্যিক আছেন এবং বুদ্ধিজীবী আছেন যারা এই বিষয়ে রিপোর্ট তৈরি করতে পারবেন, বস্তুনিষ্ঠ রিপোর্ট। তো কাজেই এই বিষয়গুলো আমরা গত 1919 সাল থেকে 25 সাল পর্যন্ত, গত 6 বছর করোনার সময় কিছুদিন বাদে আমরা এগুলো করতে পেরেছি। তো সেই জিনিসগুলোই আমাদের পত্রিকায় উঠে আসবে, এটা আমরা আশা করি। এবং আমরা সামনে সময় নিয়ে পত্রিকার মানে নাম ক্লিয়ারেন্স নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু সেই সময় আমাদের ওনারা বলছে যে এটা হবে না, কারণ এটা অন্যরা আবেদন করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সময় সামনে এই পত্রিকার নামটা তখনই স্পটে আমরা ঠিক করছিলাম যে তাহলে সময় সামনে থাকতে পারে। তো সেই সময় সামনের নামটা নিয়েই আমরা আগাচ্ছি। তো এই হলো আমাদের প্রস্তুতি এবং আমরা অনুশীলন করার জন্যে চূড়ান্ত পাবলিকেশনে যাওয়ার আগে যে বাস্তবে সমস্যাগুলো কোথায় আছে না আছে সেগুলো বোঝার জন্যে একেবারে প্রাথমিকভাবে কতগুলো ছেলে মেয়েকে, তরুণ যারা এটার মূল মানে পরিশ্রমের কাজগুলো করবে, তাদেরকে নিয়ে আমরা একটা ওই যে প্র্যাকটিস ইস্যুগুলো করার চেষ্টা করছি। তো আমাদের সামগ্রিক এই প্রস্তুতি এই সম্পর্কে আমাদের আগেও আলোচনা হয়েছিল এবং আমরা একাধিক মিটিং করেছিলাম পত্রিকা বিষয়, এবং আপনি এর ডিপার্টমেন্টগুলো ভাগ করতে বলেছিলেন, কি যাবে, কিভাবে যাবে, কোনটা কত পৃষ্ঠা যাবে, সেগুলো আমরা করেছিলাম। তো সেই জায়গা থেকেই আমরা এইটা মানে দাঁড় করানোর চেষ্টা করছি। এখন আপনি স্যার আমাদের এই বিষয়ে আরও কী পরামর্শ, যেগুলো আগে দিলেন, এরকম আরও যদি কিছু বলার থাকে তাহলে সেগুলো আপনি বলেন, তাহলে আমরা সেটা আরও না, এটা তো বলার তো মানে চট করে এক অল্প কথার মধ্যে শেষ করা যাবে না। এটা তো একটা প্রক্রিয়া, মানে অনেক বড় প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় অনেক বৈঠক করতে হবে, অনেক বৈঠক, এবং সেই বৈঠকগুলোর মধ্যেই আলোচনা করতে হবে। সেখানে এখন সংক্ষিপ্ত বলে তো বললাম যে কি আমাদের উদ্দেশ্য, সেটা আমরা জানি, কিন্তু এটা কিভাবে প্রতিফলিত করা যায় সেইটা একটা বিস্তারিত আলোচনার বিষয় হবে। এবং যারা এটা দায়িত্বে নেবেন, যে দায়িত্ব বিভাগের কথা তুমি বললে, তারা প্রত্যেককেই এইগুলো সম্বন্ধে আলোচনা করে ঠিক করতে হবে। তারা বুঝে একসাথে প্রথমে ধরা যাক যে তাদেরকে নিয়ে আলোচনা হলো, তারপরে তারা নিজেদের লোকদের নিয়ে প্রত্যেকের গ্রুপ নিয়ে আলোচনা করবেন এবং প্রতিনিয়তই আলোচনার কোনো শেষ নাই, এটা চলতে থাকে। এবং সেইভাবেই বিকশিত হবে চিন্তাগুলো। জি স্যার।